গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে কি কি রান্না করব, কি করব সেটাই কেটে কুটে এখানে গুছিয়ে নিচ্ছি। আর সকালবেলা উঠে আমার যেগুলো কাজ, যেমন বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সব সেরে নিয়েছিলাম। আর যখন ওগুলো করছিলাম তখন ফোনেও আমার চার্জ ছিল না, তাই ফোনটা আমি চার্জে বসিয়েছিলাম। তো চার্জে বসিয়ে দিয়েই সমস্ত কাজ আমি সারলাম। তো ততক্ষণে ফোনটা চার্জও হয়ে গেছিলো। তো সেই জন্য একদম ফার্স্ট সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি। তো যাই হোক, আজকে একটু ডিম রান্না হবে। তো যেটাই রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সে ভাত, ডাল, আলু সিদ্ধ করি বা মাছের ঝোল, ডিম ঝোল, ভাত করি, যেটাই করি তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করি। তো যাই হোক, শাশুড়ির তো অনেক দিন ধরেই প্রচণ্ড শরীর খারাপ। তো সেই জন্য উনি নিচেও নামে না, কিছু কেটেকুটে গুছিয়েও দেয় না। যার জন্যে পুরো সংসারের দায়িত্বটা পুরো আমার ওপরেই পড়ে গেছে। অনেক দিন আগে থেকেই সংসারের দায়িত্ব আমার ওপর, কিন্তু উনি যখন নিচে নামতো, রান্নাঘরে এসে একটু কেটেকুটে গুছিয়ে দিলে অনেকটা আমার সুবিধা হতো। এখন সেটাও করতে পারছে না, প্রায় 2 মাসের ওপর। তো যার জন্য আমাকেই সমস্ত কিছু করতে হচ্ছে। তো আমার ওপর অনেকটাই চাপ পড়ে গেছে। আর পেঁয়াজ কাটছিলাম তো চোখ দিয়ে আমার জ্বালা করে জল চলে আসছিল। মানে এত পেঁয়াজের ঝাঁঝ, যতই হোক শীতকালের পেঁয়াজ বলে কথা। দেখো, এখানে মাছ এনেছে আমার শাশুড়ির জন্য। তো মাছের জন্য একটা আলু কেটেছি, পেঁয়াজ কুচি করেছি, বেরেস্তা ডিমের অমলেটে দেবো বলে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা হবে মানে বাটবো আর কি মিক্সিতে। আর এখানে নিলাম ডিমের ঝোলের আলু কেটেছি, ঠিক আছে। আর ডাল হবে আলাদা। তো আর মাছটা তোমাদের দেখিয়ে দিই, আজকে নিয়ে এসেছে দেখো তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছ আমার শাশুড়ির জন্যে। আমরা ডিমের ঝোল ভাত খাবো, উনি তেলাপিয়া মাছ খাবে, ওই জন্য ওনার জন্য তেলাপিয়া মাছ এনেছে। ডিম, পেঁয়াজ, রসুন কিছু খায় না। আর এখানে তো ভাত যেরকম রোজকার মতন বসাই, তো সেই ভাতটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু শাশুড়ি ডিম খায় না, পেঁয়াজ রসুন খায় না, তো ওই জন্যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে তেলাপিয়া মাছ 2 পিস। একটা তোমাদের দাদাভাই খাবে আর একটা আমার শাশুড়ি খাবে। তো এখানে তেলাপিয়া মাছটা প্লেন আলু দিয়ে একটু অল্প করে ঝোল করে দিচ্ছি। তবে আমাদের বাড়িতে তেলাপিয়া মাছটা সবাই খেতে ভালোবাসে। তো যাই হোক, ওনার জন্য একটু আলাদা করেই করে দিচ্ছি। এখন ডিমের মামলেট করছে, দেখো ডবল ডিমের মামলেট। ছেলেকে এখন ভাত খেতে দেবো। ডবল ডিমের মামলেট আর মুসুরির ডাল সিদ্ধ। ওই জন্য ডিমের অমলেটটা করে দিচ্ছি। এই যে দেখো ডিমের অমলেট করে দিলাম বাবুকে। আর এই যে মুসুরির ডাল সিদ্ধ দিয়েছি। এই দিয়ে বাবুকে আমরা সকালের খাবারটা খেতে দিয়ে দেবো। বাবু দেখ তো কয়টুকুনি ভাত দেবো, বেশি দেবো না, ঠান্ডা লেগেছে তোর এমনিতেই। বেশি খেতে পারবি না, শেষে বমি টমি করবি। একটু নিয়ে আয় বাবা, ঠিক আছে? চলো বসে যাও খেতে, চলো আসো। তো ছেলেকে খেতে দিলাম আর দিয়ে এখানে আমি ডিম সিদ্ধ করে একদম রেডি করে নিয়েছি। তো এখানে ডিমগুলোকে একটুখানি নুন হলুদ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো আগে না ডিমটা আমি খুব বেশি ভাজতাম না, তো এখন বেশ কিছুদিন ধরে ডিমটা একটু বেশি করেই ভাজছি। তো বেশ ভালোই লাগে ডিমটা ভাজতে। তারপরে এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই দেখো এখানে ভালো করে কষালাম, আলুটা দিলাম, কারণ আলুটা একটু শক্ত শক্ত ছিল, ওই জন্য আলুটাই আগে দিলাম। তো মশলাটা ভালো করে কষিয়েছি, তেল ছেড়ে দিচ্ছিলো, তারপরে ভাজা ডিমটা দিয়ে দিলাম। এবার সবটা ডিম দিয়ে একটু জল দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় মশলাটা। আর তারপর একদম মাংসের মতন ভালো করে কষিয়ে নিই, ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিই, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে সব কিছু দিলাম। দিয়ে গরম জল দেবো, কেন যদি ঠান্ডা জল দিই তাহলে ডিমের ঝোলের টেস্টটা একদম পাঞ্চা হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না। তো তার জন্য একটু গরম জলও করে নিয়েছি ডিমে দেবো বলে। দিয়ে ডিমের ঝোল বসিয়ে দিয়ে দেখো এখানে বাসনগুলো গুছোচ্ছিলাম। আর বাবুরও খাওয়া প্রায় শেষ হয়ে মানে খেয়ে উঠেছে। তো বাবু যাওয়ার আগে বাবুকে বললাম, বাবু তুই একটুখানি আমার ভিডিওটা করে দে, নয়তো ফোনটা আমার আবার মেঝের মধ্যে রেখে করতে হতো। তো যাই হোক, এখানে দেখো ভালো করে একদম বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর সকাল থেকে তো মানে রান্না বান্নার চাপটা থাকে, তো সেই জন্য একদম ফার্স্ট সকালে বাসনগুলো গুছোনোর টাইম হয় না, তাই একটু দেরি হয়ে যায় সবসময় বাসনগুলোকে গুছোতে। তো এখন দেখো জায়গা মতো গুছোচ্ছি। আর আমার অনেক বাসন, তো সেই জন্য সমস্ত বাসন একটু এদিক ওদিক করে আমাকে রাখতে হয়। মানে আলাদা আলাদা ভাগে ভাগে বাসন রাখতে হয় আর কি। তো তারপর দেখো এখানে ভালো করে বাসনটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর বাসন। আর সকালবেলায় কিন্তু প্রতিদিন আমি এতগুলো করেই বাসন মাজি। তো যাই হোক, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি।
আর ওদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে কোনো একটা রান্না বসিয়ে দিই কিন্তু এদিক ওদিকের কাজগুলো করে নিলে কিন্তু অনেকটা সুবিধা হয়। কারণ কি বলো তো, ওই ভাজা টাজা রান্না করলে তখন দাঁড়িয়ে থেকে নাড়াতে হয়, কিন্তু যদি কোনো ঝোল মাছের ঝোল বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই ফাঁকে অনেকগুলো কাজ করা যায়। আর আমাকে ৪ খেপে বাসন রাখতে হয়, মানে ৪ জায়গায় ৪ রকমভাবে বাসন রাখতে হয়। তো তার জন্য একটু দেরি হয়, কারণ আমার রান্নাঘরে বক্স আছে, কিন্তু বক্সেও না বাসনের মানে জায়গা নেই রাখার। মানে এতটাই বাসন আমার হয় যে আর অন্য কোনো এক্সট্রা বাসন আর রেখে উঠতে পারি না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ কত গ্লাস কত বাটি, মানে তোমরা হয়তো ভাবতেই পারো যে এত বাসন কি করে হয়। আমি কিন্তু রান্না করার পরেও যে কটা বাসন বেরোয় আমি সব মেজে রাখি, কিন্তু যা বাসন বেরোয় আমার দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে। আর যেহেতু এখন শীতকালটা আছে, তো সেই জন্য এখন রাত্রিবেলা বা সন্ধেবেলায় খাওয়া দাওয়ার পরে কোনো বাসনই কিন্তু আমি মাজি না, ওই ঠান্ডা লেগে যাওয়ার ভয়। তো যাই হোক, এখানে দেখো বাসন-কোসন সমস্ত একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার ওপর বেশ কিছুদিন ধরে এতটাই চাপ চলছে যে মানে আমি মানে ভিডিওটা যে ঠিকমতো করবো বা ভিডিওটা ঠিকমতো আপলোড করব, সেটাও কিন্তু তোমাদের কাছে আমি করতে পারছি না। তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি রেগুলার ভিডিও কেন দিতে পারছি না। দেখো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, এখানে দুরকমভাবে ডাল সিদ্ধটা বেড়ে রেখেছি। এখানে দেখেছি, দেখো তেলাপিয়া মাছের ঝাল করেছি, ঠিক আছে, নিরামিষভাবেই করেছি, এটা শাশুড়ির জন্যে। আর এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে ফুটছে আর কি। এটা কিন্তু আমার দুবেলার থাকবে, দুবেলারই একেবারে ডিমের ঝোলটা করে নিচ্ছি একবারে, ঠিক আছে। তো একটুখানি আলুটা শক্ত আছে, ওই জন্য জলটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, ডিমের ঝোলটা ভালো করে ফুটুক, তারপর নামাবো। তো দেখো উপরে চলে এলাম, আর এসে এখন বিছনার চাদর বালিশ ফোসার সমস্ত এখন পরিষ্কার করব। মানে সকালবেলা করে যদি পরিষ্কার করি তাহলে অনেকটা সুবিধা হয় আমার, কিন্তু সকালবেলার দিকে না আমার একদম টাইম হয় না যে বিছনাগুলো মানে গোছাবো। মানে সকালের টাইমটা সত্যি কথা বাসি কাজ সারতে সারতে আমার এতটা বেলা হয়ে যায় যে তখন আর মনে হয় না যে বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করি। সকাল সকাল চেঞ্জ করে দিলে ভালো হয়, কিন্তু করার টাইম হয় না। আর মানে দুপুরের দিকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমি একদম বিছনার চাদরটা চেঞ্জ করছি। তো আগে কী হতো, দুদিন ছাড়া ছাড়াই বিছনার চাদর চেঞ্জ করতাম, মানে গরমকালে। তো শীতকালে না আর পেরে উঠছি না, মানে 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে বিছনার চাদর চেঞ্জ করতে। তো যাই হোক, আজকে কিন্তু এই শান্তিনিকেতনে এই চাদরটা পাতলাম। এটা কিন্তু আমাকে গিফট করেছিল আমাদের রিলেটিভের মধ্যে। চাদরটা মানে খুব ভালো আর প্রচণ্ড বড়। চাদরটা এত বড় তোমাদের কি বলবো। মানে মানে আমার তো 6-7 খাট, মানে এটা যদি 8-6 খাট হতো তাও মনে হয় মানে ছোট পড়ে যেত। মানে এত বড় বিছানার চাদরটা, মানে চারিপাশ থেকে না আমাকে ভালো মতোভাবে গুটিয়ে রাখতে হয়, নয়তো একদমই হয় না। তো যাই হোক, আর এই চাদরটা প্রচণ্ড নোংরা হয়, কিন্তু কি করব বলো, ঘুরিয়ে পেরিয়েই চাদর পাতি। একঘেয়ে চাদর দেখবে বিছনায় পাততে ভাল লাগে না, বিভিন্ন ধরনের চাদর পাতলে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখো সুন্দর করে বিছনার চাদরটা পেতে দিচ্ছি। বিছনার চাদর পেতে দিয়ে তারপরে বালিশ ওশারগুলো লাগাবো, তারপর অনেক জামা কাপড় আছে সেগুলোকেও ভাঁজ করব। তো যাই হোক, সমস্ত কাজ একটা একটা করে আমাকে সারতে হচ্ছে আর কি, সেটাই সেরে নিচ্ছি। তো চলো ভিডিওটাও তোমরা দেখো যে সারাদিনটা কীভাবে করলাম না করলাম, সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। ভালোটাও শেয়ার করি, খারাপটাও শেয়ার করি, সবটাই শেয়ার করি, কারণ যেহেতু তোমরা আমার একটা পরিবার, তোমাদের কাছে শেয়ার করি, তোমরা জানলে আমার ভালো লাগে না, তাই তোমাদের সাথে খুবই শেয়ার করি।
যেগুলো শুকোয়নি সেগুলো আবার এই বারান্দা দিয়ে মেলে দিচ্ছিলাম। কারণ বেলাটা পড়ে আসছে, শীতের বেলা তো ছোটই হয় তোমরা জানো। আর সকাল, সকাল যেহেতু আমার স্নান হয়ে যায় সেইজন্য বেলাতে আর আমার এই টুকিটাকি কাজ ছাড়া আর কোনো এক্সট্রা কাজ আর আমার করতে হয় না। আগে তো বেলা ৩টে ৪টেয় চান করতাম। তারপরে গিয়ে কাজকর্ম সারতাম। সত্যি আমার উপর অনেকটা চাপ হতো। কিন্তু সকাল, সকাল আমার সমস্তটা কাজগুলো সেরে ফেলাতে আমার একটাই সুবিধা হয়েছে, বিকেলে মানে রান্না-বান্না সেরে ঘরের টুকিটাকি কাজ করার পর আর কিছু করতে হয় না। তো যাই হোক জামাকাপড় মেললাম। আর তারপরে দেখো একদম দুপুরবেলা খাওয়া-দাওয়া খেয়ে বাবুর জন্য নিয়ে এলাম ডিমের ঝোল আর শসা। আর বাবুকে এখানে করে দিয়েছিলাম নরম, নরম গরম, গরম ময়দার রুটি, যেটা বাবু প্রচণ্ড খেতে ভালোবাসে। আর ঘড়িতে দেখো এখন বাজে 6:45, বাবু খেতে বসেছে। আর ডিম কষা হলেই কিন্তু বিকেলবেলা করে বাবুকে আমি রুটি বা পরোটা দিই। তো যেহেতু আজকে আর পরোটা দিলাম না, রুটিই দিলাম। তো বাবুকে বলছিলাম, "বাবু কেমন হয়েছে?" তো বাবু তো রুটি পরোটা দেখে ভীষণ খুশি হলো। আর এখানে খেতে বসে গেছিল। তো আমি ওকে আবার বলছিলাম, "কেমন হয়েছে?" তো বাবু বলছিল, "খুব ভালো হয়েছে।" কারণ বাবু এরকম ময়দার রুটি খেতে খুবই ভালোবাসে। আর ঘড়িতে তো দেখতেই পেলে কটা বাজছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো। টাটা।